আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শমি এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমাদের মুরগিগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমরা খুব দৌড়াদৌড়ি শুরু করে দিই। কোন মেডিসিনটা খাওয়াবো, কার কাছে যাব, কি করলে আমাদের মুরগিগুলো সুস্থ হবে, কোন ডাক্তারকে দেখাবো, কোন ডাক্তারের কাছে যাব, না কি করব, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা চাইলেই কিন্তু মাত্র 3টা খাবার, ঠিক আছে, প্রাকৃতিকভাবে ঘরোয়া 3টা খাবার খাওয়ালে কিন্তু আমরা সব সময় আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবো। এবং এই 3টা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু থাকে। এটা আমাদের দৈনন্দিন কাজে সকলেরই প্রয়োজন হয়, একদম প্রত্যেক দিন এই জিনিসগুলি প্রয়োজন হয়। এই 3টা খাবার খাওয়িয়ে আমরা খুব সহজেই কিন্তু আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবো। ঠিক আছে, আমরা যদি আগে থেকে আমাদের মুরগিগুলোকে শরীর অ্যান্টিবডি করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো সহজে অসুস্থ হবে না। আমরা আমাদের মুরগিগুলোকে অ্যান্টিবডি করে রাখতে পারি না, ঠিক আছে। আমাদের যদি আমরা মুরগিকে ছেড়ে পালি, সেক্ষেত্রে কি হয়, মুরগি বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাফেরা করে তখন সে প্রাকৃতিক খাবার খায়, এবং বিভিন্ন খাবার খাওয়ার কারণে তাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি গুণাগুণ থাকে। আর এতে কি হয়, তাদের শরীরটা পুরো অ্যান্টিবডি হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা যখন মুরগিকে এরকম খাঁচায় বা ঘরের ভিতরে আবদ্ধ পালি, তখন কি হয়, ওরা নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। ওরা চাইলেও আর বাইরের মতো এরকম ঘুরে ফিরে নানান ধরনের খাবার খেতে পারে না। তো এতে কি হয়, ওদের শরীরে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে কি হয়, ওদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয় এবং ওরা খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। তো আজকে আমি ইনশাল্লাহ যে 3টা খাবার নিয়ে আলোচনা করব, এই 3টা প্রাকৃতিক খাবার যদি আপনারা আপনাদের মুরগিগুলোকে একদম রেগুলার খাওয়াতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলা সারা বছর সুস্থ থাকবে। কারণ ওদের শরীরে অ্যান্টিবডি হয়ে যাবে, আর অ্যান্টিবডি হলে মুরগি সহজে আর অসুস্থ হবে না। আর অসুস্থ হলে খুব দ্রুতই ওরা সুস্থ হয়ে যেতে পারবে। আর এরকম তথ্যবহুল ভিডিও আপনারা নিয়মিত পেতে আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন। বিশেষ করে আমাদের এই যে ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলি, এগুলি কিন্তু খুব সহজেই অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। একটু দেখা গেছে সমস্যাটা, দেখা গেছে ঠান্ডা লেগে যায় বা বিভিন্ন আমাশা দেখা দেয়, জ্বর হয়, খাবার খাওয়া ছেড়ে দেয়, পাখা ঝুলে যায়, নানান ধরনের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। এর পাশাপাশি এই যে বড় মুরগিগুলো দেখতেছেন, এই বড় মুরগিগুলোও কিন্তু নানান সময় নানান ধরনের অসুস্থতা দেখা দেয়। এর কারণ হচ্ছে ওদের অনেক সময় শরীরে অ্যান্টিবডি থাকে না। আমরা কিন্তু ঘরোয়া 3টা খাবার দিয়ে কিন্তু ওদেরকে একদম খুব সহজেই সুস্থ রাখতে পারবো। তো আমরা যদি, ঠিক আছে, এই মুরগিগুলোকে ওই 3টা খাবার কিসের সাথে দিব, অবশ্যই আমরা মুরগিকে যে খাবারগুলি দিয়ে খেতে, ওই খাবারের সাথে অবশ্যই মিক্স করে আপনি এই 3টা খাবার দেবেন, ঠিক আছে। এবং প্রতিদিন এক বেলা খাওয়াবেন। এক বেলা যদি খাওয়ান, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আর এই জিনিসগুলো কি দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু আদা, রসুন এবং হলুদ, এই 3টা জিনিস কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে, ঠিক আছে। তো আমরা যদি আদা, রসুন, হলুদ এই 3টা জিনিস আমাদের মুরগিগুলোকে খাওয়াতে পারি রেগুলার, তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আপনারা অবশ্যই এই 3টা খাবার মুরগির খাবারের সাথে খাওয়াবেন। আর এই 3টা খাবার আপনারা সংরক্ষণ করে রাখবেন কীভাবে, যেন দেখেন, আপনি আদা, রসুন এবং হলুদ এই 3টা জিনিসকে একদম কি করবেন, ব্লেন্ডার করে ফেলবেন। আগে ব্লেন্ডার করে এগুলিকে আপনি সংরক্ষণ করবেন। তবে তার আগে কী করবেন, অবশ্যই পানি দিয়ে এগুলিকে বিশুদ্ধ পানি দিয়ে আগে ধুবেন, ঠিক আছে। পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে ওদেরকে আগে কাটবেন। কেটে কী করবেন, আপনি ব্লেন্ডার দিয়ে আদা, রসুন, হলুদ এগুলিকে ব্লেন্ডার করবেন, ঠিক আছে। ব্লেন্ডার করার পরে আপনি 3টা জিনিসকে 3টা পাত্রে আলাদা আলাদা রেখে দেবেন। 3টা খাবার কখনোই একসাথে রাখবেন না, 3টা খাবারকে 3টা পাত্রে আলাদা আলাদা করে রেখে দেবেন। এবং এগুলিকে আপনি ফ্রিজে নর্মালে অবশ্যই সংরক্ষণ করবেন, ঠিক আছে। ফ্রিজে নর্মালে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। আর অবশ্যই অল্প অল্প করে আপনারা ব্লেন্ডার করবেন, কারণ অনেকগুলি একসাথে ব্লেন্ডার করলে দেখা গেছে এগুলি দীর্ঘদিন থাকলে এদের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ব্লেন্ডার করবেন, কেন খুব দ্রুতই এগুলি শেষ হয়ে যায়। প্রতিদিন দুপুরবেলা যখন মুরগিগুলোকে আপনারা খেতে দেবেন, সেটা আপনাদের ছোট মুরগি হোক বা বড় মুরগি হোক, যে কোনো মুরগিকে আপনারা যখন দুপুরবেলা খাবারটা দিবেন, ওই দুপুরের খাবারের সাথে আপনারা
পরিমাণ মতো খাবার কি পরিমাণ দিচ্ছেন ওই পরিমাণ, যেমন 1 কেজি খাবারের সাথে আপনারা এক চা চামচ আদা দিবেন, 1 চা চামচ রসুন দিবেন, 1 চা চামচ হলুদ দিবেন। এই খাবারগুলিকে জাস্ট 1 কেজি খাবারের সাথে মিক্স করে আপনারা আপনাদের ছোট মুরগি বা বড় মুরগি যে কোনো মুরগিকেই একবেলা খেতে দিবেন। ঠিক আছে, এইভাবে চেষ্টা করবেন যে প্রতিদিন খাওয়ানোর জন্য। যদি প্রতিদিন আপনারা এই খাবারটা খাওয়াই যেতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোর শরীর অ্যান্টিবডি হয়ে থাকবে। হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, হলুদের অনেক গুণাগুণ আছে এবং আদা রসুন এগুলিরও অনেক গুণাগুণ আছে। এগুলি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এগুলি খাওয়ালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবং রসুন যদি আমরা মুরগিকে খাওয়াই সেক্ষেত্রে কী হয়, রসুনের কারণে মুরগির শরীরের তাপ উৎপাদন হয়। মুরগির তাপ উৎপাদন হলে মুরগি কিন্তু ঠান্ডার হাত থেকে খুব সহজে রক্ষা পায়। ঠিক আছে, এবং আমাদের যখন দেখবেন যে মানুষের সর্দি বা কাশি হয় তখন আমরা কী করি, আদার রস খাই, বা ডাক্তাররা বলে যে আদার রস খাওয়ার জন্য ঠান্ডা লেগে গেলে, বা অনেক সময় বলে যে আদার চা খাওয়ার জন্য। ঠিক আছে, দেখা গেছে রং চায়ের সাথে তখন ডাক্তাররা বলে যে আপনি মাঝে মধ্যে আদা দিয়ে রং চা বানিয়ে খাবেন, তখন অনেক গলা ব্যথা বা খুসখুসে কাশির জন্য সর্দির জন্য অনেক উপকার করে আদা। তো এইরকম আদা কিন্তু ঠান্ডার কাজ খুব ভালো কাজ করে আদা। সাথে হলুদ দিলে হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করবে, এবং রসুনটা খাওয়ালে কি হয়, মুরগির শরীরে তাপ উৎপাদন হয়। আর মুরগির শরীরে তাপ উৎপাদন হলে কি হয়, মুরগির শরীর গরম থাকে, তখন ঠান্ডার প্রবণতা কমে যায়। তো অনেকে মনে করেন যে না, খাবারের সাথে যদি আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা পানির সাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইরকম 1 লিটার পানিতে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন এবং 1 চা চামচ হলুদ মিক্স করে আপনারা পানির সাথে গুলে দেবেন ওদেরকে। তারা দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলি বা বড় মুরগিগুলি কী হবে, নিয়মিত খেলে শরীর অ্যান্টিবডি হয়ে থাকবে। এতে খুব দ্রুতই ওরা অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবে এবং খুব একটা অসুস্থ হবে না।